হার্টে ব্লক রয়েছে, এটি কি আসলে এনজিওগ্রাম তারা অনেকেই করতে চান না, এনজিওগ্রাম ছাড়া ধরবার কোনো উপায় রয়েছে কিনা? কারণ অনেকে আসলে এনজিওগ্রাম এই বিষয়টিকে ভয় পান এবং চিকিৎসকের কাছে এসে বলেন যে আমরা আসলে হার্টে ব্লক আছে কিনা, অন্য কোনো দেখার কোনো উপায় রয়েছে কিনা, অন্যভাবে বোঝার কোনো উপায় রয়েছে কিনা। আমরা এখানে তাহলে প্রশ্ন এসে যায় যে আমি করোনারি অ্যানজিওগ্রাম কেন করি? আমি করোনারি অ্যানজিওগ্রামটা এটা আমরা স্টেজ বাই স্টেজ যাই। একজন রুগী যার প্রমাণিত ইসিজি এবং সিকেএমবি ট্রপোনিন যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমরা অ্যানজিওগ্রাম করে দেখতে চাই তার ব্লকটা কয়টা ব্লক, কোথায় ব্লক, কত % ব্লক। আমার চিকিৎসা পদ্ধতিটা কি হবে? আমি কি তাকে শুধু ওষুধের মাধ্যমে রাখবো, তাকে আমি অ্যানজিওপ্লাস্টি করব, নাকি তাকে আমরা বাইপাস অপারেশনে যাব? 2 নাম্বার, যে একজন সুস্থ মানুষ তার আমরা ইসিজি ইকো করলাম, আমরা সেখানে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি পেলাম, আমরা তখন তাকে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট করি। সে যদি 12 মিনিট হাঁটতে পারে এবং ইটিটি যদি নেগেটিভ থাকে, 85% সম্ভাবনা এই রোগীর কোনো হার্টের ব্লক নাই। আচ্ছা, কিন্তু যদি ইটিটি পজিটিভ আসে তাহলে 85% সম্ভাবনা তার একটা ব্লক রয়েছে। সেক্ষেত্রে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করে এটা কনফার্ম করার চেষ্টা করি যে তার ব্লকের পরিমাণটা কত, কয়টা, কোথায় আছে। এছাড়াও কিছু জন্মগত রোগ আছে যেগুলি করোনারি অ্যানজিওগ্রাম ছাড়া বোঝার কোনো উপায় নাই। যেমন কিছুদিন হাঁটার পরে একটা ইয়াং ছেলে বা মেয়ে হাঁফিয়ে যাচ্ছে বা তার খুব দুর্বল, আমরা যেটাকে বলে আর্লি ফ্যাটিগেবিলিটি, এটা কিন্তু অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সবাইরই বুক ব্যথা নিয়ে আসবে এমন কোনো কথা না। সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় এটাকে বলে মায়োকার্ডিয়াল ব্রিজ, অর্থাৎ যেই করোনারি আর্টারিটা আমার মাংসপেশির উপরে থাকার কথা ছিল ও উপরে না থেকে মাংসপেশির ভিতরে চলে যায় এবং হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন ওর 70, 80, 90% চিকন হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায়। আর আরেকটা হলো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ রক্তটা চুরি হয়ে যাচ্ছে। আমার আর্টারির থেকে রক্তটা মাংসপেশিতে না গিয়ে ভেইন হয়ে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল হয়ে আমার ভেনাস সিস্টেমে চলে যাচ্ছে। তো এই রোগগুলি নির্ণয় করার জন্য আমাদের করোনারি অ্যানজিওগ্রামের কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি আপনারা করে থাকেন এবং করোনারি এনজিওগ্রাম আজকাল আমি বলতে চাই যেটি করার পরপরই আসলে এটি জানার বিষয় রয়েছে, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা বলতে শুনি চিকিৎসকরা বলছেন যে না এখনই সাথে সাথে রিং পরাতে হবে, আবার অনেকে বলে যে না আপনি একটু সময় পাবেন, টাকার বিষয়টি যেটি সেটি জোগাড় করে আসলে কিছুদিন পর যদি আপনারা অপারেশন করাতে চান সেটি করতে পারবেন। এক ধরনের দ্বিধার মধ্যে কিন্তু অনেকে পড়েন যে কারো ক্ষেত্রে সময় দিচ্ছে, কারো ক্ষেত্রে সময় দিচ্ছেন না চিকিৎসক। কেন হচ্ছে এমন? এখানে ব্যাপারটা হলো এরকম, যেমন ধরেন আমি রোগীদেরকে বোঝানোর জন্য যে জিনিসটা বলি যে আমার রক্তনালীটা 100% বন্ধ হয়ে আছে, আমি যদি এটা এখনই না খুলি আমার হার্টের মাংসপেশির বিরাট একটা অংশ মরে যাবে বা ইনফার্ক্ট হয়ে যাবে। নিশ্চয়ই। 2 নম্বর, আমার রোগীটার 99% একটা ব্লক বসে আছে, অথবা আমরা যেটাকে বলি অটো ডিসেকশন বা ফিশার, অর্থাৎ রক্তনালীর এন্ডোথেলিয়ামটা ফেটে আছে, এটা যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যাবে, তার মানে আরেকটা হার্ট অ্যাটাক হবে। এই ক্ষেত্রে আমরা যেটা বলি ইনস্ট্যান্ট, যে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় এখনই স্ট্যান্টিংটা করে নেওয়া উচিত। কিন্তু ধরেন একটা রোগীর 70, 75, 80 বা 85% ব্লক আছে, আমি যদি এটা 6 সপ্তাহ পরে করি অসুবিধা কি? নিশ্চয়ই। সেটা হলো ইন্টারভাল অ্যানজিওপ্লাস্টি, আরেকটা হলো অ্যাডহক অ্যানজিওপ্লাস্টি, আরেকটা হলো ইনস্ট্যান্ট, আমাকে এখনই করতে হবে এই রোগীকে বাঁচাইতে হলে। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে আমাদের এমন হয় যে রোগীর কোনো ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, আমরা যেটাকে বলি কার্ডিওজেনিক শক, রোগীর রেসপিরেশন বন্ধ হয়ে গেছিল, আমরা তাকে ভেন্টিলেটরে নিয়ে গেছি, এবং তখনই যদি আমরা রক্তনালীটা খুলে দেই দেখা গেল যে 10 মিনিটের মধ্যে তার ব্লাড প্রেশার উঠে গেল, রোগীকেও আমি ভেন্টিলেটর থেকে বাইর করতে পারলাম, 2 দিন পরে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারে। তা আমি এখন কি অপেক্ষা করব, না আমি এই চান্স নেব? নিশ্চয়ই। অর্থাৎ সেটি চিকিৎসক নির্ধারণ করবেন এবং কাউন্সিলিংটি সেভাবে আসলে করবেন।